আজ ম্যাথ সলিউশন ক্লাসের আরো একটি চ্যাপ্টার নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। যা আজকের বিষয়টি হলো যে অঙ্ক করার আগে যে সমস্যাগুলো দেখা যায় ছাত্রদের, বিভিন্ন ইতিবাচক সমস্যা, শারীরিক সমস্যা, মানসিক সমস্যা বা অঙ্ক করতে বোরিং লাগে, সেই সমস্যাগুলো দূর করার জন্য কয়েকটা আমি টিপস বা কয়েকটা হেল্পফুল টিপস বলতে পারো নিয়ে আমি আজকে আলোচনা করছি। তো এর কারণ হলো যে অঙ্ক সবসময় ভালো নাও লাগতে পারে। অঙ্ক করতে গেলে বোরিং লাগতে পারে, মানসিক অস্থিরতা লাগতে পারে, শারীরিক পীড়ন লাগতে পারে, দুর্বল লাগতে পারে। সেইগুলো দূর করার জন্য কয়েকটি টিপস আমি তোমার সামনে দিচ্ছি। প্রথমেই যেটা করতে হবে সেটা হলো যে 10 মিনিট তোমাকে আগে ধীর স্থির হয়ে বসতে হবে, অথবা হালকা হাঁটাহাঁটি করতে হবে। কারণ ব্রেনকে শান্ত করতে হবে। পড়তে বসার আগে পূর্বের ঘটনাগুলো ভোলার চেষ্টা করতে হবে, খেলাধুলা, দৌড় বা যেখানে ছিলে সেখান থেকে এসে সেই উদ্দেশ্যগুলো সব ভুলে এখন অঙ্কের প্রতি তোমাকে মনোযোগ দিতে হবে। দ্বিতীয়ত কি করতে হবে, পড়ার টেবিলটা, ডেস্কটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। কোনো সাবজেক্ট আর টেবিলে রাখা যাবে না, শুধু অঙ্কটাই রাখতে হবে। অঙ্ক বই, খাতা এবং জ্যামিতি বা প্রয়োজনীয় উপকরণ নিয়ে তোমাকে ডেস্কটা একদম ক্লিয়ার রাখতে হবে। তাতে আমাদের ব্রেন সিগন্যাল দেবে এট এ টাইম যে আমি এখন অঙ্কটাই করতে চাই। এগুলি এতগুলো বই থাকলে ব্রেন ভেবে নেয় আগে থেকে যে এতগুলো বই পড়তে হবে, এত চ্যাপ্টার আমাকে পড়তে হবে, খুব বোরিং লেগে যায় ছাত্রদের কাছে। তাই ধীর স্থির ভাবে টেবিলটাকে আগে মানে ফাঁকা করে নিতে হবে। তৃতীয়ত কি করতে হবে, পড়তে বসার আগে ওই একটি অধ্যায় নিয়ে তোমাকে ভাবতে হবে। অনেকগুলো অধ্যায় একসঙ্গে ভাবলে জটিল হয়ে যেতে পারে। অর্থাৎ প্রথমে একটা চ্যাপ্টার, যেমন আমি যদি আজকে করণী চ্যাপ্টার করি, তাহলে করণী চ্যাপ্টারের উদাহরণের অঙ্কগুলোকে একটু দেখা, উদাহরণের পরপর স্টেপ বাই স্টেপ কি করে নেমেছে সেইগুলো দেখা, প্রয়োজনে হাইলাইট করা হাইলাইট পেন দিয়ে, এবং করণী চ্যাপ্টারের সূত্রগুলো আগে লিখে আমার সামনে রঙিন কাগজে টাঙিয়ে দিতে হবে। দিয়ে 1 ঘন্টার মতো তোমাকে আগে উদাহরণ এবং সূত্র এই নিয়ে ভালো করে ধীর স্থির ভাবে একটা জেনারেল ধারণা তৈরি করতে হবে, প্রাথমিক একটা ধারণা তৈরি করতে হবে যে করণী চ্যাপ্টারটা কি হতে চলেছে। এরপর তোমাকে চ্যাপ্টারের মেন অঙ্কগুলো আস্তে আস্তে করতে হবে একটা একটা করে। সেখানে হবে কি, উদাহরণের সঙ্গে অনেক সিমিলার অঙ্ক, অনেক মিল অঙ্ক তুমি পাবে, যেগুলো করলে তোমার অনেক সুবিধা হবে। তৃতীয়ত কি করবে, নিজেকে ছোট ছোট পুরস্কার দেওয়ার ব্যবস্থা করবে। আমি একটা ছোট্ট ঘটনা বলছি। একটা ছেলেকে যদি আমি বলি 50 পিস ইট আমাকে বয়ে দেবে, সেই ছেলেটা হ্যাঁও বলতে পারে, নাও বলতে পারে। কারণ তাকে ভালো লাগতেও পারে, নাও না লাগতে পারে। কিন্তু তাকে যদি আমি বলি যে আজ আমি 50টা ইট বয়ে দেওয়ার জন্য তোকে আমি 20টা, তার ব্রেন তখন সিগন্যাল দেবে যে এই কাজের আমি পুরস্কার পাবো। ওই কাজটা তাকে করতে আগ্রহী লাগবেই লাগবে। সে তখন ওই 20 টাকার লোভে লোভে কি করবে, ইটটাকে খুব দ্রুতই বয়ে তুলে দেবে। তখন মনে হবে ইট বোয়াটা তার কাছে কোনো কষ্টের কাজই নয়। অর্থাৎ যে কোনো কষ্টের কাজকে আগে তোমাকে মন স্থির করে সহজ করে নিতে হবে, আর বলে নিতে হবে যে আমার এই কাজের দ্বারা একটা পুরস্কার পাবো। অর্থাৎ তোমাকে সেই কাজের প্রতি মনোনিবেশ করতে হবে যে